গুড মর্নিং ডিয়ার স্টুডেন্টস। আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো আর সুস্থ আছো। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। আগের দিন ক্লাসে তোমাদের বাংলা ব্যাকরণ বইয়ের 7 নম্বর অধ্যায় অর্থাৎ বচন চ্যাপ্টারটি আমরা পড়েছিলাম। যেমন বচন কাকে বলে, বচন কথাটির অর্থ কী, বচন কয় প্রকার, প্রকারভেদের সংজ্ঞা, উদাহরণ ইত্যাদি। তো আশা করব তোমরা প্রত্যেকেই পড়াগুলি বাড়িতে খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছো। তো আজকে আমরা পড়ব বচন চ্যাপ্টারের বাকি অংশটুকু, অর্থাৎ তোমাদের ব্যাকরণ বইয়ের 26 পৃষ্ঠার প্রথমেই দেখো একটি ছক রয়েছে। সেখানে কি আছে? নিচে উদাহরণের সাহায্যে কিছু একবচন ও বহুবচন শব্দের রূপ পরিবর্তন দেখানো হলো। এই ছকের মধ্যে আমরা একবচন থেকে বহুবচনে কিভাবে রূপান্তরিত করা যায় শব্দগুলিকে, সেটাই দেখে নেব। তো চলো প্রথমে কি আছে আমরা দেখে নিই। একবচনে আছে আমি, বহুবচনে আছে আমরা, তারপরে শিশু, শিশুরা, তিনি, তারা, দ্বীপ, দ্বীপপুঞ্জ, আপনি, আপনারা, পত্র, পত্রগুচ্ছ, শিক্ষক, শিক্ষকবৃন্দ, পর্বত, পর্বতমালা, সে, তারা, ছাত্র, ছাত্রবৃন্দ, কে, কারা, দিন, 5 দিন, সৈন্য, সৈন্যদল, মেঘ, মেঘমণ্ডল, তার, তাদের, দেব, দেবকুল, তুমি, তোমরা, আম, আমগুলি, বাড়ি, বাড়িগুলি, টাকা, 10 টাকা, খাতা, খাতাগুলো। তো আমরা এই ছকের বাঁ দিকের ঘরে দেখলাম একবচন, অর্থাৎ কোনো একটি ব্যক্তি বা কোনো একটি বস্তুকে বোঝানো হয়েছে। আর ডান দিকের ঘরে আমরা দেখলাম সেই একবচনেরই বহুবচন করা হয়েছে, অর্থাৎ একের বেশি ব্যক্তি বা বস্তুকে বোঝানো হয়েছে। তো তোমরা এই ছকের প্রত্যেকটি উদাহরণ এবং একবচন থেকে বহুবচনের পরিবর্তনটি সুন্দরভাবে মুখস্থ করবে। আর অনুশীলনীর 1-এর দাগের আর 2-এর দাগের প্রশ্ন উত্তরগুলি হোমওয়ার্ক করবে। তো চলো আমরা দেখি কি আছে। 1-এর দাগে আছে শূন্যস্থান পূরণ করো। ব্যাকরণে বচন কথাটির অর্থ হলো ড্যাশ। এখানে তোমরা বচন কথাটির অর্থ লিখবে। তারপরে আছে একটি বস্তু বোঝালে ড্যাশ হয়, অর্থাৎ একটি বস্তু বোঝালে কি বচন হয় সেটি লিখবে। পরেরটি বহু ব্যক্তি বোঝালে কি বচন হয় সেটি লিখবে। তারপরে আছে বচন কত প্রকার। আর 2-এর দাগে আছে নিচের প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও। প্রথমে আছে বচন কাকে বলে, তারপরে আছে বচন কয় প্রকার ও কি কি, গয়ে আছে একবচন কাকে বলে, অর্থাৎ একবচনের সংজ্ঞা আর সাথে 2টো উদাহরণ দেবে। ঠিক একইভাবে বহুবচন কাকে বলে আর তার উদাহরণ। তো তোমরা খাতায় পরিষ্কারভাবে প্রত্যেকেই হোমওয়ার্কটি করবে, সাথে পড়াটিও মুখস্থ করবে। চলো আজকের মতো ক্লাস এখানেই শেষ। হ্যাভ এ গুড ডে।